তোমাকে এটা? শাড়ি পরিয়ে দিয়েছে? তুমি পেনুতে হিসি করেছো? হ্যাঁ দিয়ে একবার নম করে দাও তো মামা। টাকাটা আগে নেবে কে নেবে? হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আমার দুই পৃথিবী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে নববর্ষের দিন, তো তোমাদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ছোটদের আমার আদর, ভালোবাসা ও বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যদি আমার ভিডিওটি আজ তোমরা প্রথম দেখে থাকো তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজ হচ্ছে আমার মেয়ের জন্মদিন, তাই জন্মদিন উপলক্ষে ও পহেলা বৈশাখ উপলক্ষে আমি মা কালী মন্দিরে পুজো দিতে যাচ্ছি। এখন বাজে সকাল 8টা মতো, আর এখনই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, কারণ বেশি দেরি হয়ে গেলে মন্দিরে ভিড় লেগে যাবে, আর ভিড় লেগে গেলে পুজো দিতে খুবই অসুবিধা হবে। আর প্রতি বছর আমার বড় মেয়ের যখন জন্মদিন হয় আমি কিন্তু এই মন্দিরে পুজো দিতে আসি। বাড়ি চলে এসেছি, এরপর হচ্ছে রান্না বান্নার পালা। আমরা এরপর রান্না বান্না করবো। আর আমার মেয়ে জন্মদিনে তোমরা সবাই খেতে আমার মেয়েকে আশীর্বাদ করো। আর এই যে মানে আমার লুচি খাওয়ার জন্য ওয়েট করছে। খেনো খেনো খাও, এই তো কে লুচি খাচ্ছে গো। খেয়ে নাও, মা কাম করো কাম করো। কই নাও, মুখে নাও, মুখে ছিঁড়ে দিয়ে দাও। এই তো মিষ্টি খাও, মিষ্টিটা খাও। হ্যাঁ খাও, তুলে খাও, তুলে খাও। মিষ্টিটা খাও। কই গো, একটুখানি খেয়ে নাও। মা খাচ্ছে চটকা দেখি, তুমি খেয়ে নাও। এই তো কে খাচ্ছে এটা? খাচ্ছ তুমি? দেখি মুখটা দেখে কি খাচ্ছ? মিষ্টি ভালো। রায় লুচি খেতে খুব ভালোবাসে, তাই রায়ের জন্মদিনে একটু লুচি আর আলুর দম বানিয়ে দিয়েছিলাম। তো সে খুব একটা খায়নি, সামান্য একটুই খেয়েছিল। তারপর ওকে আমি খাবার খাইয়ে দিয়েছিলাম। রায়কে ঘুম পাড়িয়ে এখন রান্না করতে ঢুকেছি। তো এইদিকে দেখো, আজ আমি একটু ফলুই মাছ রান্না করব। ফলুই মাছ রান্না করার জন্য প্রথমে আমি ফলুই মাছটা একটু ভেজে নেবো। ভেজে নিয়ে এটাকে একটুখানি কালিয়া বানাবো। তো ফলুই মাছের কালিয়া বানানোর জন্য আমাদের লাগবে জিরে, ধনে, আদা বাটা আর টমেটো কুচি। তো আমি তো আগেই জানিয়েছিলাম তোমাদেরকে, আমি যখনই মাছ রান্না করি আমি কিন্তু মাছে কোনো রকম রসুন অ্যাড করি না। তো এদিকে প্রথমে পেঁয়াজটা কুচিয়ে নিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়ে সমস্ত মশলা দিয়ে ওটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো। আর সামান্য একটু লঙ্কার গুঁড়িও দিয়ে দেবো কালারের জন্য। যেহেতু আমার বড় মেয়ে একদমই ঝাল খেতে পারে না, তাই এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি, কোনো ঝাল লঙ্কা গুঁড়ো আমি এখানে অ্যাড করবো না। তো দেখো এদিকে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল ঢেলে নেবো। আর ফলুই মাছের কালিয়া বানানোটা কিন্তু খুবই সহজ, খুব তাড়াতাড়িও হয়ে যায়। এটা প্রায় 15-20 মিনিটের মধ্যে তোমার রান্নাটা হয়ে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো আমার রান্নাটা হয়ে গেল। এদিকে আমি জল অ্যাড করে দিলাম। জলটা একটু ফুটে ওঠার পরে তারপর আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেবো। দেখো জলটা ফুটে উঠেছে, এরপর মাছগুলো দিয়ে দিলাম। এটা মিনিট 10 মতন এটা ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে ঝোলটাকে আমি নামিয়ে নেবো। তো এটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি থাকবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর রঙটাও হয়েছে দেখো কি সুন্দর দেখতে না।
মাছ রান্না আমার কমপ্লিট, আর ভাজাভুজি যেসব খাবার রায়ের জন্য দেবো সেগুলো সব কমপ্লিট। যদিও রায় এখন সব খাবার পেস্ট করে খায়, নামে মাত্র ওকে যা শুধু থালাতে বসানো। আর এদিকে ইন্ডাকশানে আমি পায়েস রান্নাটা বসিয়ে দিয়েছি, আর পায়েসটাও প্রায় হয়ে এসেছে। এবার সব রান্না বান্না হয়ে গেলে রায়কে আমি এরপর খাবার বেড়ে দেবো। আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু প্রথমে সূর্য ডোবার আগে পায়েসটা দিতে হয়। তো চলো আর বেশি দেরি না করে মেয়েকে এরপর পায়েস দিয়ে নিই। রায় ঘুম থেকে উঠে পড়েছে, এখন প্রায় ওই 12:30 মতো বাজে। ওইদিকে দেখলাম ওর দিদি ভাইয়ের সাথে খেলা করছে। এদিকে পায়েসটা ঢেলে একটু ঠান্ডা করতে দিয়ে দিই বাটির মধ্যে। আর চলো দেখে আসি মেয়ে দুটো কী করছে। অনেকক্ষণ থেকে দুই বোনের গলা পাচ্ছি। রায় এদিকে দেখি, মুখটা দেখি, মুখটা দেখো। বাবা কি সুন্দর ছেড়েছো রায় তুমি। আই পয়লা বৈশাখের দিন নতুন জামা পরেছো, কি করছো তুমি? সব ওষুধগুলো এখানে ফেলে দিচ্ছ দোদন। এই যে কি হচ্ছে তোমাদের দুই বোনের এখানে? দুজনে দুষ্টুমি করছো এভাবে ওষুধের ঝুড়ি নিয়ে? হ্যাঁ কি হচ্ছে রায়? ওষুধের ঝুড়ি নিয়ে দুষ্টুমি? ঠিক করে বসো, পাটা জামার পাটা ঢাকা দাও। উন্নতি হোক। পয়সা নাও, পয়সা নাও, পয়সা নাও। পয়সা কে দিতে জামাটা রায়? এই এটা বাজে স্বভাব। এমনি এমনি সব কথা এমনি এমনি করে দিচ্ছ। মিষ্টিটা ভালো লাগছে না। তো তোমরা দেখেছো রায় কতটা চঞ্চল আর কতটা ছটপটে হয়েছে। ওর পিসিমণি, দাদু ভাই, ওর পাপা যখন কিন্তু ওকে আশীর্বাদ করলো, ও কিন্তু এতটা ছটপটানি করেনি যতটা আমি ওকে আশীর্বাদ করার সময় করছিল। তো দেখো এদিকে আমরা একে একে সবাই ওকে আশীর্বাদ ছেড়ে নিলাম, এরপরে ওকে খাইয়ে নেব। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো। আর আমার মেয়েকে আশীর্বাদ করতে যেন ভুলো না, তোমরা কেউ অবশ্যই কিন্তু আমার মেয়েকে আশীর্বাদ করো। খুব ভালোভাবে আজকের দিনটি হাসি আনন্দে কেটে গেল। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নতুন বছর সবার খুব ভালো।